শহীদদের পরিবারের আকুতি নিয়ে এখন পর্যন্ত চলছি, কিন্তু তাদের পরিবারের যে কার্যক্রম, তাদের পরিবারের যে ধরনের পুনর্বাসন দরকার সেটা আমরা করতে পারছি না। সুপ্রিয় উপস্থিতি, আজকে প্রাইভেট ইউনিভার্সিটির যেই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার, তাদের প্রাইভেট ইউনিভার্সিটির ন্যায্যতার জন্য যে অধিকারগুলো প্রতিষ্ঠা করা দরকার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত তাদের কার্যক্রম করে যাচ্ছে এবং সামনের দিকেও সেই কার্যক্রম করে যাবে ইনশাআল্লাহ। সবাইকে এই মাতৃভূমির যে সংগ্রাম, সেই সংগ্রামে আবারও জুলাইয়ের শেষ হয়নি, আমাদের জুলাই এখনো থাকবে এবং জুলাই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলুপ হওয়া পর্যন্ত থাকবে। সেই উদারত আহ্বান জানিয়ে শহীদদের রক্তের বদলা নেওয়া পর্যন্ত জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে, সেই উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শাহরিয়ার হাসনাত তপু, নওসাদ বিশ্ববিদ্যালয় এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠক, জুলাই আন্দোলনের সহযোদ্ধা, সে আমাদের সম্মুখ সারির একজন সহযোদ্ধা বলে বলা যায় এবং আন্দোলনকারীর প্রথম সারির একজন সহযোদ্ধা। আসসালামু আলাইকুম। ইফতারের জন্য বসছি আমরা সবাই, অনেকক্ষণ ধরে আমরা কথা শুনতেছি, অনেকগুলো প্রাইভেট নিয়ে, পাবলিক নিয়ে। আমি বের হওয়ার সময়, আমি যখন ভিতরে আসছিলাম তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের মধ্যে কি আসলে কোনো মতানৈক্য আছে। আমি আপনাদের কাছে প্রশ্নটা রাখতে চাই, একটু সবাই জবাব দেবেন। আমাদের মধ্যে কোনো মতানৈক্য আছে? আছে? আমরা সবাই এক। আমরা আমার এই ছোট্ট বক্তব্যে শুধু এতটুকু মেসেজ দিয়ে যেতে চাই যে এই দেশের প্রত্যেকটা মানুষ, আপনারা জেনে রাখুন, আমরা বাংলাদেশের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, প্রাইভেট অথবা পাবলিক কোনো ইনস্টিটিউশন বলে কথা নেই। যখনই দেশের প্রয়োজন হবে তখনই আমরা ছাত্র জনতা আবারও একসাথে রাজপথ দখল করব। যখনই দেশের প্রয়োজন হবে তখনই আমরা রাজপথে থাকব। আমাদের উপরে দাঁড়িয়ে কোনো ফ্যাসিস্ট রেজিমকে আরেকবার সুযোগ দেওয়া হবে না। ইনকিলাব, 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তবু ভাইকে। আমাদের সামনে বিভিন্ন পর্যায়ের এবং অন্যান্য দলের রাজনীতিক কিন্তু এবং আমাদের অন্যান্য এনসিপির সংগঠক সদস্য এবং আমাদের সামনে উপস্থিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির বিসি, প্রোসি, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট চেয়ারম্যান, প্রফেসর, আমাদের অনেক সহযোগিতার নাম আসলে বলা যাচ্ছে না। আজকের এই প্রোগ্রামে আয়োজন যারা করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটি প্রোগ্রাম করেছেন অর্গানাইজারদের দ্বারা এটা হয়েছে। আপনারা অর্গানাইজার ভাই যারা এখানে আছেন, একটু কষ্ট করে না দাঁড়িয়ে থেকে খাবার সার্ভ করতে একটু প্রবলেম হচ্ছে, একটু খালি চেয়ারগুলোতে একটু বসে যান। এখানে না দাঁড়িয়ে থেকে আপনারা খালি চেয়ারগুলোতে একটু বসে যান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠক এবং আমাদের আরেকজন সহযোদ্ধা আসাদ বিন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য, এনসিপির কেন্দ্রীয় সংগঠক। তাকে তার বক্তব্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শুরু করছি। যেহেতু কিছুক্ষণের মধ্যে ইফতার শুরু হচ্ছে, খুব বেশি কথা বাড়ানোর সুযোগ নেই আর খুব বেশি গরম বক্তৃতা দেওয়ারও সুযোগ নেই। সবাই খুব টায়ার্ড, আমরা সবাই আসলে রোজা ভাঙতে চাই। তো আজকে এসেছি মূলত আপনাদের যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন তাদের সাথে শরিক হতে। এই যে এত বড় আয়োজন, আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনটা করতে বিভিন্ন আয়োজন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.